Hello everyone, welcome to my shopping topping episode 2. আজকে আমি আমার পার্ট 2 এটা আমার প্রি ক্রিসমাস শপিং এর। তো এখন আমরা শপিং করতে বের হচ্ছি, ঠিক বাহিরে বের হব। দেখতে পারতেছেন যে কি সুন্দর ঝলমলে রোদ, বাট বিষয়টা এমন ছিল না, কারণ বাহিরে ছিল -20। দেখতে পারতেছেন মনে হচ্ছে কি ঝলমলা রোদেলা একটা সুন্দর দিন, বাট না, বাহিরে অনেক বেশি ঠান্ডা। আমাদের বাবু আমাদের সাথে শপিং এ যাচ্ছে, যদিও আমার বাবুটার আসলে স্নো একদম ভালো লাগে না, বাট তাও ওকে নিয়ে যেতে হয়, কারণ কোনো উপায় নাই, আমাদের বাসায় কেউ নাই। তো বাবুকে কারো কাছে রেখে যাওয়ার মতনও মানুষ নাই, সো বাধ্যতামূলক আমরা যেখানেই যাই বাবুকে নিয়ে যেতে হয়। আর এই তো সামনে গিফট দেখতে পাচ্ছেন, কিছু গিফট আজকে আমি আমার কিছু ফ্রেন্ডদেরকে দিয়ে আসবো, এই জন্যই আমরা গিফট নিয়ে বের হয়েছি, যে শপিংও করা হবে আর আগে যাদের জন্য শপিং করা হয়েছিল তাদেরকে এগুলো দেওয়াও যাবে। আজকেও রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। বাহিরে দেখতে তো মনে হচ্ছে অনেক সুন্দর, সবকিছু সাদা, কিছু কিছু মানুষ আবার আমি দেখি স্নোকে খুব রোম্যান্টিসাইজ করে, বাট আমি তাদের মধ্যে না। আমরা অবশেষে অনেক বেশি ঝুঁকি নিয়ে শপিংয়ে চলে আসছি। তো প্রথমে আমরা এসেছি আমাদের জুতা কিনতে। আমি জানি না আমি কিনবো কিনা, বাট ওরচি কিনবে। ও আমার পার্টনার, ও জুতা কিনবে, তো ওর জুতা দেখার জন্যই মেইনলি আসছি। সো দেখি কোনটা পছন্দ হয়। আমরা ভেবেছিলাম যে প্রি ক্রিসমাসে আমরা অনেক ভালো ডিল পাবো, বাট আসলে খুব একটা ভালো ডিল ছিল না, আর পছন্দ ওভাবে হচ্ছিল না অনেক বেশি আইটেম থাকা সত্ত্বেও। বাই দ্য ওয়ে, আমরা চলে আসছিলাম মার্কসে। মার্কস কিন্তু কানাডার অনেক ভালো একটা জুতার শোরুম বলতে পারেন। শুধু জুতা না, এখানে আরও কিছু জিনিসও আছে, লাইক টি শার্ট অ্যান্ড এভরিথিং, বাট শুটাই বেশি ফেমাস এখানে। বাট আমাদের বেচারি বাবুটাকে আমরা এভাবেই রেখে জুতা দেখতেছিলাম, কারণ কোনো উপায় ছিল না। এদের কাছে আসলে কোনো কার্ড ছিল না যেটাতে করে আমরা ওকে নিয়ে ঘুরবো, আর প্রত্যেকবারের মতো আমরা এবারও স্ট্রলার কিনতে ভুলে গেছি। স্ট্রলার কিনবো করে আমাদের মাথায় মনেই থাকে না, কারণ আমরা খুব একটা বাহিরে বের হই না, আর এখন অনেক বেশি ঠান্ডা। তো যার কারণে হয় কি, আমরা ভাবি আচ্ছা, হয়ে ওঠে না আসলে। এই যে বাবুর অনেক মন খারাপ, ওর আসলে বাহিরে বের হতে ভালো লাগে না, বাহিরে বের হলেও মন খারাপ করে থাকে, আমারও ভাল লাগে না। সো আমরা আমাদের বাবুকে জিজ্ঞেস করতেছিলাম আমাকে কিছু সিলেক্ট করে দিবে কিনা। আমি আসলে নিজেকে কন্ট্রোল করার অনেক ট্রাই করতেছিলাম, কারণ আমি যেটাই দেখি আমার সেটাই ভালো লাগে। আমি আসলে নিজের এই শপাহলিকনেসটা আসলে কমাতে চাচ্ছিলাম। আর আরেকবার আমাদের শুধুমাত্র বাহিরে বের হলেই মনে পড়ে যে আমাদের পাপার জন্য আমাদের আসলে একটা স্ট্রলার কিনতে হবে। এইবার আমরা ঠিক করছি, এইবার আমরা অর্ডার দিবই। যাই হোক, এখন আমরা ওয়েমেন সেকশনে চলে আসছি, দেখতেছি এখানে আমি কিছু নিব কি না। আমি আসলে অনেক বেশি বাজে, আমি চাচ্ছিলাম কিছু যেন না কিনি, বাট এদিক ওদিক আমার চোখ চলে যায়, লাইক আমি শপে আসবো আর আমি ওয়েমেন সেকশনে আসবো না, তা কি হয়? তারপরেও আমার মনে হয় আমি নিজেকে অনেক বেশি কন্ট্রোল করছি তেমন কিছু না নেওয়ার জন্য। নিজেকে দেখতেছিলাম। এইভাবে আমাদের বাবু অনেক বেশি বিরক্ত, ওকে থামানোর অনেক বেশি চেষ্টা করা হচ্ছে, ওর একদম ভালো লাগতেছিল না বাহিরে, ও থামতেছিলই না। তারপরে আমরা মল থেকে বের হইছি, আমি মল থেকে বের হয়ে একজনের অপেক্ষা করতেছিলাম। ও
ওয়েল আমি কোনো ফ্রেন্ডের অপেক্ষা করতেছিলাম না, আমি বেসিক্যালি অপেক্ষা করতেছিলাম হচ্ছে আমার চায়ের অর্ডার ছিল, সো ডেলিভারি ম্যানের। কি যে অবস্থা দেখতেছেন, হাঁটাই যাচ্ছেন, আমি কিভাবে হাঁটতেছি এখানে, লিটারালি স্নো এর স্তূপ, মানে মনে হচ্ছে যে এখানে স্নো দিয়ে একটা পাহাড় করা, এত ভয়ঙ্কর অবস্থা ছিল। আই মিন রেজাইনা সাসক্যাচুয়ান কানাডার অবস্থা আপনারা যারা জানেন তারা অবশ্যই জানবেন, এখানকার ওয়েদার, এখানকার সব কিছু এসব একদম বাংলাদেশের মতো না। আমি বাংলাদেশকে অনেক মিস করি। যেটাই হোক, তো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে আসছি শপিংয়ের। সো এখানে আমি আমার জন্য কিছু শপিং করেছি, আমার কিছু শপিং মনে হয় দরকার ছিল প্রি ক্রিসমাসের জন্য, সো এটাই আমার সেই শপিং। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, এটা কি শুধু আমি নাকি সব মেয়েদেরই এরকম শপিং করতে অনেক বেশি ভালো লাগে, এরকম শপে ঘুরতে, এরকম মলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে? আমরা যখনই এগুলা জায়গায় যাই কেন জানি মানে ভেতর থেকে একটা ভালো কাজ করে যে উফ, মানে একটা শান্তি, একটা পিস। এই জন্য আমার আসলে বাহিরে শপিং করতে যাইতে, শপিং করতে অনেক বেশি ভালো লাগে। মানে টাকা থাক না থাক, এরকম না যে আমার কাছে অনেক টাকা আছে, এমন একদমই না। এটা আমার থার্ড ডেস্টিনেশন, এটা হচ্ছে কানাডিয়ান টায়ার। আমি এখানেও চলে আসছিলাম কিছু জিনিস দেখার জন্য। সরি আমি ওখানকার খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না, আর বউ অনেক কাঁদতেছিল কারণ ও সারাটা দিন আমাদের বাসার বাহিরেই ছিল। দেন আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম আর এত ক্ষুধা লাগছিল যে আমরা আসলে বাহিরে একটা রেস্টুরেন্টে খাইতে আসছিলাম, মানে আমরা ক্ষুধায় আর থাকতে পারতেছিলাম না, সো আমাদের রেস্টুরেন্টে যাওয়াই লাগতো। রেস্টুরেন্টের ডেকোরেশনটা যত সুন্দর ছিল, অনেস্টলি স্পিকিং খাবার ততই বাজে ছিল। মানে আমরা এতটাই ক্ষুধার্ত ছিলাম যে আমি আসলে একটা যে ভিডিও ক্লিপ নিব খাবারের, আমার সেটাও মনে ছিল না। রেস্টুরেন্টের ভেতরে সবাই খেলতেছিল হচ্ছে ট্রিভিয়া অ্যান্ড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার টাইপের Q&A একটা গেম, বাট আমাদের কোনো এনার্জি ছিল না ওইসব গেম খেলার। আমরা লিটারালি এখানে হচ্ছে $150 মতো খরচ করছি, প্রায় আপনার হচ্ছে বাংলাদেশি টাকায় অলমোস্ট 15,000 টাকা, আর 15,000 টাকা খরচ করে আমরা লিটারালি ট্র্যাশ খাইছি। যাই হোক, মন খারাপ ছিল আর পেটে অনেক বেশি ক্ষুধা ছিল, সো আর কিছুই করার ছিল না। দেন আমরা বাসায় চলে আসি অনেক বেশি টায়ার্ড হয়ে আর অনেক বেশি মন খারাপ নিয়ে, কারণ খাবার ভালো না হলে কি হয়। আমি আসলে খাবারের কথা মনে করতেই বাংলাদেশকে অনেক বেশি মিস করি, কারণ ওই বাংলাদেশের রাস্তার খাবার ওইখানকার কত ভালো খাবারের থেকে অনেক বেশি মজার। এটা তো আর কাউকে বোঝানো সম্ভব না, বাট কিছুই করার নাই। আমি আসলে সুন বাংলাদেশে যখন যাব তখন আমি আসলে অপেক্ষাই করতে পারতেছি না আমি নেক্সট টাইম কবে বাংলাদেশ যাব আর কবে আমি অনেক বেশি মজার মজার খাবার খাবো। আই জাস্ট ক্যান ওয়েট। সো আজকে এতক্ষণ সারাদিন ঘোরাঘাড়ির পরে আমি এতই টায়ার্ড, কিন্তু আমি চাচ্ছিলাম যে না ভিডিওটা আমি দেখাই আজকের শপিং ভ্লগ কাইন্ড অফ, আজকে আমি কি কি শপিং করলাম। এন্ড अगेन আজকেও আমার ক্রিসমাসের আরো কিছু শপিং। অবশ্য আজকের যেগুলো শপিং সেগুলো সবগুলাই আমার জন্য। একটা জুতা কিনছি, সেটা অবশ্য আসলে মানে গাড়িতেই রেখে আসছে, উঠাইতে আমি ভুলে গেছি। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাকি সবকিছু এখানে নিয়ে আসছি। আমি যে আগের ব্লগে বলছিলাম যে হচ্ছে আমার আর একটা শিপমেন্ট আসার কথা ছিল, ওই শিপমেন্টটাও আসছে, কিন্তু আসলে আমি এতটা অলস আর আমার একদম মনে ছিল না যে ওইটা নিয়ে আমি একটা ভিডিও করব, সো আসলে ওইটা নিয়ে ভিডিও করা হয় নাই। এখন আমি দেখাবো যে আজকে আমি সারাদিন কি কি কেনাকাটা করছি, ঠিক আছে? সবচেয়ে মজার কথা, আমি কিন্তু বলতে পারেন খুব বেশি চা প্রেমিক, তো এক্সট্রিমলি সরি আমার আসলে ভয়েসটা ঠিক নাই, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম কয়েকদিন, আর আমি এখনো ঠিক মতো যে সুস্থ হয়েছি তা না, কিন্তু একদম বলতে পারেন আমি আসলে জেদ বা হচ্ছে যাই হোক এক্সাইটমেন্ট সবকিছুর কারণে ঘোরা। তো আমি অনেক কিন্তু একটা চা লাভার। আমি আপনার হচ্ছে চা হোলসেলে পেয়ে গিয়েছিলাম, যার কারণে আমি অনেকগুলা চা কিনছি। সো এইরকম চা
দেখাও কতগুলা কেনা। পুরা একটা বক্স। তুমি কিছু বলবা আমার চা নিয়ে? এখানে একটা কম আছে পুরো একটা বক্সের, কারণ হচ্ছে একটা আমি এই বক্স খোলার সাথে সাথে খেয়ে ফেলছি। আই মিন লাইক পুরো বক্স তো খাই নাই, এরকম একটা বক্সে দেখা যায় চায়ের 12টা করে চার ছোট ছোট প্যাক থাকে। আর আমি অনেক অলস, যার কারণে আমি ইনস্ট্যান্ট চা গুলা খাই, জাস্ট গরম পানিতে দিই আর চা আমি এভাবে বানাই ফেলি। আমি আসার সাথে সাথে এই একটা প্যাকেটের চা খুলছি, খুলে আমার খাওয়া শেষ। তারপরে এখানেও দেখাও, এটা হচ্ছে আরেকটা বক্স, এটা আমার হাফ বক্স কেনা। এটা আরেকটা ফ্লেভার, ও এটা হচ্ছে দুধ চায়ের ফ্লেভার, যেটা আমি দেখালাম পুরো একটা বক্স কেনা, কোনো কিছু অ্যাড নাই। আর এইটা হচ্ছে কার্ডামম ফ্লেভার, এটা আমি হচ্ছে হাফ বক্স কিনেছি। এই অবস্থা। আমি আজকে লিটারেলি বলতে পারেন দুইটা চা আমার $180 খরচ হয়েছে দুই প্যাকেটে। এটাই হোলসেল প্রাইস। আমি বাংলাদেশি টাকায় 18,000 টাকার মতো খরচ করছি এই শুধুমাত্র এই দুই বক্স চায়ের পিছনে। এই পরিমাণে আমি মানে চা লাভার, যেখানে আমি দেখছি যে না হোলসেল প্রাইসে কম প্রাইস আমি চা পাচ্ছি, তো আমি এক গাঁটটি নিয়ে আসছি। দেখতেই পারতেছেন কি কি কিনছি। আর এটা আমি কিনছি, একটা ক্রিসমাসি ভাইব দিচ্ছিল, আমার খুব ভাল লাগছে। তো এটা একটা ট্রি স্কার্ট, এটা আমি কিনছি, যদিও আমি এত প্রাইসে কিনতে চাচ্ছিলাম না। আমি দেখছিলাম যে এটা ডিসকাউন্টে ছিল, বাট অনেস্টলি স্পিকিং যে দেখি ডিসকাউন্টের গুলো একটাও নাই, বাট I have to take one, so আমি এটাই নিছি যেটা ডিসকাউন্টে ছিল না। I'm very sad about it, but that's fine. আমি আমার জন্য একটা মাফলার কিনছি। মাফলারটা আমার অনেক দরকারি ছিল, এটা কেনা। তারপর এটা একটা হচ্ছে কি বলে এটাকে, এটাকে বলে থ্রো। তো এটা হচ্ছে যে কোনো জায়গায় পেতে থাকা যায় এরকম টাইপের। আমি ঠিক করছি এটা দিয়ে আমি আমার জুতার একটা ঢাকবো, যদিও আসলে এটা ঠিক না, বাট একটা ক্রিসমাসি ভাইব দিচ্ছিল, এটা আমার অনেক ভালো লাগছে। তো আমি এটা আসলে আমার নিতেই হয়েছে। তো এটা কেনা, এটা আমার অনেক ভালো লাগছে। আমি স্কার্ফ পরতে অনেক পছন্দ করি, তো এটা আরেকটা স্কার্ফ কিনছি আমি, আমার খুবই ভালো লাগছে, এটা নিয়ে নিছি। এটা কিনছি, এটা আসলে আমার শিপমেন্টের ছিল, এটা এখন আমার খোলাই হয় নাই, তো ভাবলাম এটাও দেখাই দিই। এটা একটা লিপি, একটা কম্বো টাইপের লিপ লাইনার আর লিপস্টিক একসাথে। আচ্ছা এটা কি আমি দেখাইছি? যদি না দেখাই থাকি, এটা হচ্ছে একটা কি বলবো, কি বলে এগুলাকে, টেবিলের উপর রাখে, কি বলে, টেবিল ক্লথ। হ্যাঁ হ্যাঁ, এটা একটা টেবিল ক্লথ। আমার ভালো লাগছে, এটা নিয়ে নিছি। কিউট। আমার এগুলা কেনার কিন্তু কোনো ইচ্ছা ছিল না, বাট আর আসলে সম্ভব হয়নি। আমি প্রচন্ড শপাহলিক, এটা আসলে বলার কোনো ভাষাই রাখে না কি পরিমাণে শপাহলিক। সবচেয়ে বেশি কষ্ট পাইছি আমি এই ডেকোরটা কিনছি $25 দিয়ে, ঠিক আছে, কিন্তু আমি লিটারালি মানে আনার সাথে সাথে এটা শিং ভেঙে ফেলছি। I cannot believe myself, like really, how can I do that? এখন এটা আমার আঠা দিয়ে জোড়া লাগাইতে হবে, but it's okay. আমি অনেক কষ্ট পাইছি, লাইক এটা আমি কেন করলাম, এটা আমার অনেক ভালো লাগছে। আর আরেকটা কথা, আমি এখানে আসার মানে সাথে সাথে আরেকটা জিনিস ভাঙছি, সেটা হচ্ছে যে আমি একটা মুন টাইপের শেপের একটা ডেকোর কিনছিলাম, ওটা আসার সাথে সাথে ওটা একটা কাচের ছিল, চৌচির হয়ে গেছে, সো ওটা দেখাতে পারি নাই। আমার অনেক মন খারাপ আসলে, মানে আসার সাথে সাথে আমি জিনিসগুলো ভেঙে ফেলছি। আমার ওভার এক্সাইটমেন্টটা আসলে কিচ্ছু বলার নাই। I hate myself for that. আর কি কি কিনলাম, ও এই যে এটা শিং, এটা এখন লাগাতে হবে আঠা দিয়ে।
এটাও আরেকটা হচ্ছে থ্রো, এটা একদম যেখানে সেখানে পারার জন্য আমি কিনছি। এটা হচ্ছে একটা মোজা পায়ের জন্য, এখানে অনেক ঠান্ডা আর আমার এটা অনেক ভালো লাগছে, সো এটা আমি কিনছি। এটা একদম সেলে ছিল, এটা আমি মাত্র $4 দিয়ে কিনছি, সো ইট ওয়াজ আ গুড ওয়ান। আমার ক্রোশেটের জিনিস অনেক ভালো লাগে, সো আমি যেখানেই ক্রোশেটের জিনিস দেখি আমি আসলে রেজিস্ট মাইসেলফ, আমি একদম সাথে সাথে কিনে নেই, এটা আমার একটা অভ্যাস। এটা কিনেছি আমার বাবুর জন্য, আমার ছোট্টটার জন্য। এটা আসলে মানে ওর একটা কম্বল দরকার ছিল, সো এটা অনেক কিউট, একটা পিঙ্ক, আমি নিয়ে নিছি। ও কম্বল গায়ে দেয় না? দেয় তো রাতের বেলা, ওকে আমরা দিই তো, দেই না? আও। আর ছোট ছোট কিছু জিনিস কিনেছি, কিউট, আমার অনেক ভালো লাগছে। এই যে একটা পুতুল, 3টা পুতুল কিনেছি, এগুলো বাবুর জন্য। এটা মিকি মাউস, মিকি মাউস, মিকি মাউস আমার খুব পছন্দ। আর এটা কি আমি জানি না, এই 3টা একটা সেটে ছিল, সো আমি নিয়ে নিছি। এটার বড় ভার্সনটা আমার আছে, সো আমি ভাবলাম যে এই 3টার সেট আমার এখন নিতেই হবে। আচ্ছা, আমি এটার বড় ভার্সনটাও দেখাই, আমার কাছে আছে। এই যে এটা হচ্ছে এটার আম্মু। এটা আমার ছিল, তো আমি ভাবলাম একটা মিনি ভার্সনও কিনে নেই সাথে, কিউট লাগবে। আর কি কি কিনছি ক্রিসমাসে, আসলে বলতে পারেন মেইন চার্মে হচ্ছে এরকম হরিণ। আমি আরো 2টা হরিণ কিনছি সাজায় রাখার জন্য। এই তো সুন্দর না অনেক? আমার তো অনেক ভালো লাগছে। বাই দ্য ওয়ে, এই 2টাও মোটামুটি কম প্রাইসে ছিল, আমি নিয়ে নিছি। একটা সান্টা ক্লসের ডেকোর, এটা আমি ঝোলায় রাখবো, আমার ইচ্ছা। আর কি কিনছি, আর এই তো এরকম বক্স। আপনারা কি বিশ্বাস করবেন যে এইগুলো বক্স লিটারালি, আমি জানি না বাংলাদেশে মনে হয় মানুষ 100 টাকা দিয়েও কিনতো না, এখানে এগুলোর প্রাইস হচ্ছে $5। এগুলো বক্সের, মানে জুতার বক্স টাইপের, লাইক রিয়েলি। বাট আমি ভাবলাম যে না, ক্রিসমাস ট্রির নিচে এটা ভালো লাগবে, সবাই রেখে দেয়, সো আমিও নিছি। এটা নিলাম, এটা একটা নিছি। একটা সান্টা ক্লজের এটা নিছি, অনেক এক্সপেন্সিভ ভাই এগুলা বক্স, লিটারালি বাংলাদেশি টাকা এগুলা 500 টাকা। এটাও একটা নিয়েছি। আর এটা আমার অনেক কিউট লাগছে, এটা একটা ডেকোর, সো এটা আমি নিছি। এটা আমার অনেক কিউট লাগছে ঝুলায় রাখার জন্য ট্রির সাথে, বা দেখি কোথায় রাখা যায়, বাট আই রিয়েলি ভেরি লাভড ইট। এটা দেখে আমার ইনস্ট্যান্টলি আমার মেয়ের কথা মনে হচ্ছে, সো আই ওয়াজ লাইক আই হ্যাভ টু গেট ইট। এটাও একটা ক্রিসমাস ডেকোর, একটা ঝুনঝুনি। আমার মনে হয়েছে যে মানে ইউনো এটা ট্রির সাথে ঝুলায় রাখার থেকে আই গেস আমার মেয়েটা অনেক পছন্দ করবে, ওর সামনে যদি ঝুনঝুন করে। আমার ভালো লাগছে, তাই দামি। এটা হেভি অনেক, এটাও একটা ক্রিসমাস ডেকোর, অনেক কিউট, একটা স্নোম্যান, one feel a snowman.
That's it for today. Really sorry আমি আসলে জুতাটা দেখাইতে পারি নাই, বাট পড়ার সময় আমি দেখাই দিবনি যে এই জুতাটাও কিনছিলাম। Thank you so much for watching. Next vlog আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি চাচ্ছি এখন থেকে আমি রেগুলার ব্লগ দিব, শপিং ব্লগ থাকবে, আমার ডেইলি লাইফের টুকিটাকি জিনিস আমি শর্টসেও দিয়ে দিব ইনশাআল্লাহ। আবার দেখা হবে, বাই বাই।